মাঝে মাঝে সাধারণ কিছু দিয়ে নাস্তা বানালেও সেটা যেন অসাধারণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বাজার থেকে ডিম নিয়ে এসেছিলো, তো সেটা উঠানোই হয়নি, তাই একটু উঠিয়ে নিলাম। আর ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব, এই জন্য এখানে 2টা ডিম দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর চিনি দিয়ে নিলাম। এটা সবার পরিচিত আর সবার পছন্দেরই একটা নাস্তা। সবুজ এলাচটা শেষ হয়ে গেছিলো, গুঁড়াটা আর কি, এই জন্য আস্তই দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এটা বিট করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখা যায় হুটহাট করে অল্প ক্ষুধা লেগেছে বা সেরকম কোনো কিছু নাই, যদি থাকে বাসায় এরকম রুটি, তাহলে দেখা যায় যে আমি ডিম দিয়ে এরকম রুটি ভেজে নিই। এই নাস্তাটা আমার মেয়ের অনেক পছন্দের। তেলে ভেজে নিলে এই রুটিটা খেতে আমার কাছে কেন জানি অত বেশি ভালো লাগে না, তবে একটু ঘি বা বাটারে ভেজে নিলে অন্যরকম একটা টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। যাই হোক, এই যে কথা বলতে বলতে এটা ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইটাই সকালে খেয়ে নেব। অনেক দিন ধরে সকালে ভারী খাবার আসলে ওইভাবে খাওয়াই হয় না। রুটি, পরোটা, পাউরুটি এসবই খাওয়া হয়, আর চা বিস্কিট এসব খেলে তো আর কথাই নেই। যাই হোক, এই যে দুপুরে রান্নার জন্য লাল শাক ভাজি করব। এখানে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি সরিষার তেলে, আর শাকটাও একটু সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। এবারেই তো ভেজে নিচ্ছি। আমার শাক ভাজিটাও হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার মুরগি মাংস রান্না করব। মুরগি মাংস রান্না করার জন্য মুরগির মাংসটা আগে থেকে একটু মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে অল্প অল্প করে। এবার এই মাংসটা একটু ভেজে নিচ্ছি। মাংসটা ভেজে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। সরিষার তেলে রান্না করলে এরকম বাবলসের মতো হয়, কি যে একটা অবস্থা, দেখেন তো, দেখাই যাচ্ছে না। যাই হোক, এবার এর মধ্যে কিছু গরম মশলা আর সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এর মধ্যে পানি দিয়ে নিলাম। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে নেড়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটু এটা কষিয়ে নেব। এবার ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এই তো এবার ঢাকনা দিয়ে রান্না করব আমার পছন্দ মতো। যেটুকু ঝোল রাখতে চাই ততটুকু আর কি। আমার এটা রান্না করা হয়ে গেছে। নামানোর আগেই কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই তো ফাইনালি আমার মুরগি মাংস রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।